হ্যালো স্টুডেন্ট, এই কোশ্চেনটা নিট 2022-এর কোশ্চেন। তো এখানে দেওয়া আছে দ্য রেশিও অফ ডিস্টেন্সেস ট্রাভেলড বাই আ ফ্রিলি ফলিং বডি ইন দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ড। ঠিক আছে, রেশিও এবিসিডি দেওয়া আছে। তো এটা করার জন্য তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ, এখানে অ্যাক্সেলারেশন ব্র্যাকেটে 2n-1। ঠিক আছে, এই ফর্মুলাটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে। তাহলে nth সেকেন্ডে ডিস্টেন্স বের করার ফর্মুলা এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1। তো এখানে অ্যাক্সেলারেশন এ, যেহেতু দেখো এখানে লেখা আছে ফ্রিলি ফলিং বডি, তাহলে ফ্রিলি ফলিং বডির জন্য অ্যাক্সেলারেশন হবে এ ইকুয়াল টু জি। এবার যদি আমি এখানে সাবস্টিটিউট করি, তাহলে ফার্স্ট সেকেন্ডে s1, n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমি 0 ধরছি। তাহলে কি হবে, হাফ অ্যাক্সেলারেশন হচ্ছে এখানে জি, ব্র্যাকেটে কি হবে 2 × 1, এন এর জায়গায় 1 লিখবো -1, তাহলে এখান থেকে সলভ করলে আসছে g/2। নেক্সট হচ্ছে সেকেন্ড, তাহলে s2 কি হবে, n ইকুয়াল টু 2 তে যদি বসে হাফ জি, এখানে 2n আছে, তাহলে 2n-1, তাহলে 2 × 2 4-1, এটা হচ্ছে 3g/2। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে যদি আমি s3 বসাই, তাহলে এটা আমি পাবো 5g/2, অ্যান্ড এখানে যদি s5 বসাই, তাহলে এটা পেয়ে যাবো আচ্ছা ফোর্থ সেকেন্ড, এটা ফোর্থ হবে, 5 না, এটা হবে ফোর্থ সেকেন্ড। তাহলে এখানে s4 হবে 7g/2। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এদের রেশিও করি s1, s2, s3, s4 এর, তাহলে এখানে আনসারটা হয়ে যাবে, দেখো এখানে g/2, দেন এখানে আছে 3g/2, তারপর আছে 5g/2, তারপর আছে 7g/2। তাহলে বুঝতেই পারছো g/2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 1357 পড়ে থাকবে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার।